কল্পনা করুন, আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন বিশ্বের তেলের সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং বিশ্ব এক নতুন মহাযুদ্ধের দ্বারপ্রান্তে। ১ মার্চ ভোরে তেহরানের আকাশে যখন ধেয়ে আসে মার্কিন বিমান, তখনও হয়তো কেউ ভাবেনি এটি কেবল একটি হামলা নয়, বরং একটি যুগের অবসান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। এই একটি খবর পুরো পৃথিবীর ভূরাজনীতিকে ওলটপালট করে দিয়েছে। সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত, কিন্তু এখানেই থেমে যাওয়ার পাত্র নয় ইরান। সর্বোচ্চ নেতার মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই ইরান ঘোষণা দেয় অপারেশন ট্রুথফুল প্রমিস 4-এর। খামেনির মৃত্যুর চূড়ান্ত প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ শুরু করে ইরান। বিশ্ব অর্থনীতির ২০-৩০% অপরিশোধিত তেল যে পথ দিয়ে যায়, সেই হরমুজ প্রণালী এখন ইরানের কবজায়। ইরানের রেভলিউশনারি গার্ড সাব জানিয়ে দিয়েছে এই পথ দিয়ে আর কোনো জাহাজ চলবে না। এর ফলাফল কী হতে পারে? জ্বালানি বিশেষজ্ঞদের মতে তেলের দাম প্রতি ব্যারেল $১২০ থেকে $১৫০ পৌঁছতে পারে। খামেনির উত্তরসূরি কে হতে যাচ্ছেন? এই দৌড়ে এমন একজনের নাম আছে যিনি প্রশাসনিকভাবে কোনো পদেই নেই। তিনি খামেনির ছেলে মোজতবা খামেনি। যদিও বংশতান্ত্রিক শাসন ইরানের বিপ্লবের আদর্শ বিরোধী, তবুও তিনি এই দৌড়ে অন্যতম শক্তিশালী দাবিদার। দৌড়ে আরও আছেন প্রশাসনিকভাবে দক্ষ আলীরেজা আরাফি এবং কট্টর পশ্চিম বিরোধী মেহেদি মিরবাঘেরি, এমনকি সংস্কারপন্থী হাসান খোমেনির নামও শোনা যাচ্ছে। এতকাল ইরান যে পারমাণবিক বোমা বানায়নি, এর একটি কারণ ছিলেন খামেনি নিজেই। খামেনি একটি ফতোয়া দিয়েছিলেন যাতে বলা হয় পারমাণবিক বোমা ইসলামে নিষিদ্ধ। কিন্তু তার মৃত্যুর পর কি এই ফতোয়া টিকে থাকবে? আন্তর্জাতিক মহলে আতঙ্ক বাড়ছে যে অস্তিত্ব রক্ষায় ইরান এখন স্যামশন অপশন বা একসাথে ধ্বংস হওয়ার নীতি বেছে নিতে পারে। তারা হয়তো তাদের ভূগর্ভস্থ ল্যাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৯০% উন্নীত করার চূড়ান্ত নির্দেশ দেবে, যা শুরু করতে পারে একটি পারমাণবিক যুদ্ধের ডামাডোলের মাঝেই ইরানিদের জীবন পিষ্ট মুদ্রাস্ফীতির জাতাকলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় অর্থনৈতিক বিপর্যয়ে ইরানিদের ক্রয় ক্ষমতা কমেছে ৩০০%। একদিকে তারা এই শাসন ব্যবস্থার পতন চায়, অন্যদিকে যুদ্ধের ভয়াবহতা তাদেরকে তটস্থ করে রেখেছে। তেহরানের বাসিন্দারা বাস করছে এক অনিশ্চিত রেড জোনে। থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের মতে এই সংঘাত থামার একমাত্র পথ হলো মিউচুয়াল ডিএসকেলেশন। কিন্তু কোনো পক্ষ কি পিছু হটবে? ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই ত্রিমুখী সংঘাত এমন এক বিন্দুতে এসে পৌঁছেছে যেখানে চালে সামান্য ভুল হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। কাতার বা ওমানের মতো দেশ কি পারবে মধ্যস্থতার মাধ্যমে এই মহাপ্রলয় থামাতে? নাকি খামেনি পরবর্তী ইরান আরও বেশি উগ্র হয়ে উঠবে?